নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস পালিত হচ্ছে শান্তিনিকেতনে। লাভপুর বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ, জেলার জেলাধিপতি। আজ বুধবার ২২শে শ্রাবণ, রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। ভোরে বৈতালি, সকাল ৭টায় মন্দিরে বিশেষ উপাসনা সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করছে শান্তিনিকেতন। এদিন সকাল থেকেই শান্তিনিকেতনের আকাশে বাতাসে ঘন মেঘে আচ্ছন্ন। শ্রাবণের বৃষ্টি লাল মাটি ভিজে স্যাঁতসেঁতে, কেমন যেন গোটা শান্তিনিকেতন জুড়ে ভারাক্রান্ত হৃদয়। ঠিক এইরকম একটি পরিবেশে বাঙালির প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদায় নিয়েছিলেন না ফেরার দেশে। কিন্তু তার অজয় কথায়, গানে, লেখায় আজীবন থাকবেন বাঙালির মননে। বাঙালির প্রিয় কবি, লেখক, নাট্যকার, বাংলা সাহিত্যের ইতিহাসে যে মানুষটির অবদান অনস্বীকার্য, সেই প্রিয় কবি রবীন্দ্রনাথের মৃত্যু বার্ষিকীতে রাজ্যের পাশাপাশি শান্তিনিকেতনেও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করছে প্রিয় কবির তিরোধান দিবস। ভোরবেলায় বৈতালিক, বিশ্বভারতীর পড়ুয়া, অধ্যাপক, কর্মীরা সমবেত হয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে আশ্রম পরিক্রমা করে। সকাল ৭টায় মন্দিরে বিশেষ উপাসনা। এরপর সমবেত পড়ুয়া, অধ্যাপক, কর্মী রবীন্দ্রভবনে, কবির বাসভবনে, উদয়নগৃহে কবির ব্যবহৃত চেয়ারে পুষ্পার্ঘ অর্পণ করে বিশেষ শ্রদ্ধা জানানো হয়। বিশ্বভারতীর তরফ থেকে জানানো হয়েছে, রবীন্দ্রনাথের তিরোধান দিবস উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও রবীন্দ্র সপ্তাহ পালন করা হচ্ছে। বিকেলে বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়। সারা সপ্তাহ ধরে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসকে শ্রদ্ধা জানানো হবে। এদিন বিশ্বভারতীর পড়ুয়ারা জানান, এই দিনটা আমরা প্রথমে শুরু করেছি বৈতালিক থেকে ভোরে ৫টার সময়। তারপরে বৈতালিকের পর এখন উপাসনা আমাদের সম্পূর্ণ হলো। এরপর আমরা যাচ্ছি উত্তরায়ণ গৃহে পুষ্প প্রদান করতে। তারপর আমাদের আবার বিকালে অনুষ্ঠান আছে, বৃক্ষরোপণ করব। প্রতি বছরই এটা পালন করা হয়। এবারে কি প্রথম নাকি এর আগেও? না, আমি এখানে এবারে সেকেন্ড ইয়ার। হ্যাঁ, তো এটা দ্বিতীয় বর্ষ আমার। এই যে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে আজকে যে যোগদান করলেন, কেমন লাগছে? হ্যাঁ, আমাদের তো ভালো লাগছে। আরও অনেক আমাদের সহচরীরা আছেন, তাদের সাথেও ভালো লাগছে। আরও যারা জুনিয়র আমাদের এসেছেন, আরও যারা সিনিয়র আছে, তাদের সাথে বিভিন্ন আলোচনার মাধ্যম দিয়ে বলুন বা বিভিন্ন আরও বিভিন্নভাবে আমরা যতটা সম্ভব ততটা ভালোভাবে এটাকে উদযাপন করার চেষ্টা করছি। সারাদিন ভর কি এই অনুষ্ঠানে কি যোগদান করবেন? হ্যাঁ, সারাদিন ভর হবে, বিকালে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের ক্লাসও চলবে। সব কিছু একসাথে আমরা চালানোর চেষ্টা করি। আপনার নাম? আমার নাম সুহানি পারভিন। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। আজকের এই দিনটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। তো ওনাকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। আর আমি একজন বাংলাদেশি, বিশ্বভারতীতে পড়ছি। তো সব মিলিয়ে ৩ বছর ধরে এখানে আছি। তো সব মিলিয়ে একদমই অন্যরকম কাটে এখানে এই সকালটা। সব মিলিয়ে খুব ভালো লাগছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে খারাপ লাগছে? কতটা খারাপ লাগছে আমাদের? আমরা যেহেতু দেশের বাইরে আছি, তো সেহেতু আমাদের চিন্তাটা অনেক বেশি। হ্যাঁ, এখন খবরটা পাচ্ছি, তবে একটুখানিতে চিন্তা হচ্ছে দেশের জন্য, কারণ এখন আমাদের সেভাবে কোনো সরকার গঠন এখন অবধি করা হয়নি। হিংসা ছড়িয়েছে এইভাবে, কি চাইছেন এখন? এখন আমরা চাইছি সুষ্ঠুভাবে একটা সরকার গঠন হোক, এবং এইসব ক্ষোভ, এইসব হিন্দুদের ওপর যে যা কিছু হচ্ছে এবং ভাঙচুর, ভাস্কর্য ভাঙা হচ্ছে, সব মিলিয়ে আমরা এসব আর চাইছি না। লুটপাট হচ্ছে, যেটা হয় আর কি কোনো দেশের শাসক না থাকলে যেটা হয়। সো আমাদের এটা ফেস করতে হচ্ছে। আর আমি যেহেতু একজন সনাতন পরিবারের মেয়ে, সো আমাকে আমার ফ্যামিলি নিয়ে চিন্তা করতে হচ্ছে যে তারা ঠিক আছে কিনা, এটা নিয়ে একটু চিন্তিত। আমার নাম শ্রাবণী মহন্ত। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে।
বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ বুধবার 7ই আগস্ট বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখের ভাই শহীদ সাজু সোসাইটির পক্ষ থেকে ত্রাণ নিয়ে পৌঁছালেন লাভপুরে বন্যা কবলিত 15টি গ্রামে। লাভপুর ঠিবা অঞ্চলে বেশ কয়েকটি গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ স্বয়ং। বন্যা কবলিত এলাকায় প্রত্যেকটি মানুষ যাতে নিজ নিজ ত্রাণ সামগ্রী পেতে পারেন তার জন্য ফাইজুল হক ওরফে কাজল শেখ নিজে বিতরণের কাজে হাত লাগান। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান 700 পরিবারকে ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। এই ত্রাণ কার্যে বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, ঠিবা অঞ্চলের সভাপতি শাহিন শেখ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এছাড়া ঠিবা অঞ্চলে উপস্থিত ছিলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, রাজ্যের মন্ত্রী সুজিত বসু সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। এদিন ঠিবা গ্রামে ত্রাণ সামগ্রী পাওয়া বাসিন্দারা বলেন, ভালোই লাগছে। আমরা এই দুদিন রান্না করে খেতে পাই নাই, বাড়িতে বেটা ছিল না, আমাদের খুবই কষ্ট হলো। আজকে দিলে একটু রান্না করে খেতে পাবো। এই যে আপনাকে দান দিল, ত্রাণ দিল, তা কে দিল জানেন? তার নাম জানেন? না জানি না, আপনারা বলুন তাহলে জানবো। তার বীরভূম জেলা সভাধিপতি, তাহলে তাকে আশীর্বাদ জানাই, সে আমাদের ভালোবাসা নিয়েন। এটা সরকারি সহযোগিতা নয়? না। সরকার থেকে কোনো কিছু পাননি? পান নাই? না, সরকার থেকে কালকে 2 কেজি চাল, 2 কেজি আলু আর ওই 250 মতো মুসুরি ডাল দিয়েছে কালকে। কেমন লাগছে এই ত্রাণ পেয়ে? ভালোই লাগছে। আপনার নাম? আমার নাম রুবিতা বাগদি। বাড়ি? বাড়ি ঠিবা। আমার বাড়িতে জলে একটু জলে ভাসছে জল। বলবেন কি বলবো? ভালোই বলবো যে দিচ্ছে, এতদিন তো পাই না, এতদিন পেয়েছি। কে দিল ত্রাণ? এটা দিল কাজল শেখ, তৃণমূল পার্টি। তার উদ্দেশ্যে কি বলবেন? তার উদ্দেশ্যে কি বলবো, আর কিছু আমাদের বলা নেই পর্যন্ত। কারণ ভাবছে এতদিন পাই নাই, এবছর এতদিন পেলাম। এত বছর বাড়ানো হয়েছিল, কোনো বছর কোনো এত সাহায্য পাই নাই। সরকার থেকে সহযোগিতা পান নাই? না, এই বছর পেলাম। ভালো লাগছে? ভালো লাগছে শুনে দেখে। আমার নাম হচ্ছে দীপঙ্কর বাগদি, বাড়ি জলপাড়া ঠিবা। আছেন, কে দিল জানেন? না জানি, কাজল শেখ দিচ্ছে। কাজল শেখ? কি বলবেন তাকে? ভালো, ধন্যবাদ দেবো। আর সরকারি থেকে কোনো সহযোগিতা পান নাই? আগে পান নাই, এখনো পান নাই? না। আচ্ছা, আপনার নাম? আমার গণেশ। বাড়ি? বাড়ি ছিবে। পাশাপাশি দিন মন্ত্রী সুজিত বসু জানান, সিচুয়েশন 10-12টি গ্রাম জলমগ্ন, কয়েক হাজার হেক্টর জমি ফসল জলের তলায়। কি বলবেন? আপনি তো এসেছেন, পরিদর্শন দেখলেন। প্রথমত বলি, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি আজকে লাভপুরে এসেছি। এখানে লাভপুরে বিধায়ক আছে, আমাদের কাজল শেখ আছেন, সকলেই আমাদের এবং আরও নির্বাচিত যারা প্রধান থেকে শুরু করে সবাই এখানে আছে, নেতৃত্ব আছে। যেটা দেখলাম ভয়ঙ্কর ব্যাপার, যে নদীর বাঁধ ভেঙে যাওয়াতে প্রচুর কৃষি জমি যারা চাষ করতো এখানে তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং কয়েকটা গ্রামের মানুষও তাদের বাড়িঘর ভেঙে গেছে। আমাকে মুখ্যমন্ত্রী বলেছিল, এটা দেখেছি, এবং ইতিমধ্যে আমাদের ত্রাণেরও ব্যবস্থা হচ্ছে, ত্রাণ দেওয়া হচ্ছে তাদেরকে। এবং একটু আগে কাজল শেখও বললো, সে একটা গ্রামে গেছিলো, ঘুরে এসছে, রানাও দেখছে, সবাই মিলেই বিষয়টাকে দেখা হচ্ছে। আর আমি মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা জানাবো, এবং সরকার সবসময় এই সমস্ত মানুষদের, গ্রামের মানুষদের পাশে আছে। সরকার নানুরের বিধায়ক আছে, নানুরের বিধায়ক বিধানও আছে আমাদের মধ্যে, সবাই আছে আমাদের মধ্যে। আমরা এটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রী প্রচারে আনবো। বলছি স্যার, ক্ষয়ক্ষতির পরিমাণ কি দেখলেন মোটামুটি? দেখুন, এইভাবে তো আনুমানিকভাবে বলতে হবে না, ওটা জেলা পরিষদ থেকে ওরা তৈরি করে দেবে, যেটা সরকারের কাছে পাঠাবে, কৃষি দপ্তরে করে দেবে, কৃষি দপ্তর থেকে করবে কত ক্ষয়ক্ষতি কী হয়েছে। ঠিক আছে, আপনি কি যাবেন গ্রামে? না, গ্রামে আর আমি যাবো না, গ্রামে তো এরা ঘুরে এসছে, আমি দেখে এসছি, মানুষের সঙ্গে, অনেক মানুষের সঙ্গে কথা হয়েছে। থেকে শুরু করে নিজের চোখেও দেখলাম তো পরিষেবা ভালো হয়েছে। অঞ্চল সভাপতিতে 24 ঘন্টা নজরদারি রেখেছিল বিধায়কের নির্দেশ মতো এবং জেলা সভাপতিদের নির্দেশ মতো। আমাদের সমস্ত যারা দলে নির্বাচিত লোকেরা আছে এবং কর্মীরা যারা আছে সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে। আসলে
এইটা বলার কিছু নেই। সবসময় যখনই কিছু বিপদ, যখনই কিছু হয়, সে আমফান হতে পারে, কোভিড হতে পারে, কিংবা যে কোনো সিচুয়েশান যখন এই সমস্ত দেখা দেয়, আমাদের কর্মীরাই মানুষের পাশে থেকে সেই কাজগুলো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ হয়। হ্যাঁ, তাই হচ্ছে তো, আপনি নিজেই তো বললেন। ঠিক আছে। অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল্লাহ গ্রুপে কাজল শেখ বলেন, কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, লাভপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।